গুড মর্নিং। আজ শুভ অক্ষয় তৃতীয়া। তো আকাশটা এবং ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে। তো সকাল সকাল আবার চলে এলাম বেলকনিতে। কেমন আছেন সবাই? আজ আবার চলে এলাম মনের আকাশ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সকাল এখন 6:30 বাজে। আমি বেলকনিতে এসে একটু দাঁড়িয়েছি প্রতিদিনের মতো। আজকে বেলকনিতে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার একটা সুন্দর ফুলের গাছ আছে, সেইটার মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে। তো আমি ভেবেছিলাম এবার হয়তো ঠিকঠাক মতন ফুল আসবে না, গ্রোথ হবে না, আমি তো যত্ন করিনি, তার জন্য সেরকম যত্নটা হয়নি এবার। তো একটু দেখাবো, দেখুন। পাখিরা সব উড়ে বেড়াচ্ছে খোলা আকাশে, কত সুন্দর। আজ আবার সকাল সকাল আপনাদের সাথে দেখা করতে চলে এলাম। তবে আজ একটা জিনিস দেখাতে এলাম। জিনিস মানে আমার একটা সুন্দর ফুলের গাছ। এই দেখুন কি সুন্দর ফুল ধরেছে। এত সুন্দর ফুল ধরেছে যে এই ফুলটা যখন পুরোপুরি ফোটে, বড় বড় থোকা থোকা হয়ে ফোটে, খুব দারুণ লাগে, অসম্ভব সুন্দর লাগে। আমি মাঝখানে ভেবেছিলাম রোদের অভাবে হয়তো এই গাছটিতে এরকম ফুল পাবো না এবার, তো দেখলাম না, এটা হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার নয়নতারা একটা গাছ, যেই গাছটি একটা ছোট্ট টবে ছিল, কাল চেঞ্জ করে এটাকে আবার একটু বড় টবের মধ্যে দিয়েছি। একসাথে সব ফুল ফুটে উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে সকাল সকাল। এটাও একটা নয়নতারা গাছ, তবে নয়নতারা গাছটা একদম ছোট ছিল, এখন এই সাইডে দেওয়াতে একটু বড় হয়েছে, ফুলগুলোও বড় বড়, অনেক ফুল ফুটছে এটাতে। এই গাছটিকে কাল ছাদের থেকে নিয়ে এলাম। এই গাছটি এখানেই ছিল, তো ভালো রোদের জন্য আমি ছাদে দিয়েছিলাম, কিন্তু ছাদে তো এখন ট্রাস বসে গেছে, যেই কারণে আমার গাছটি আর মানে ঠিকঠাক মতন গ্রোথই হচ্ছে না। এটা হচ্ছে এটাকে নীলকণ্ঠ ফুলের গাছ। তো ভাবলাম এটাকে এখানে এনে রাখি, এখানে তো রোদ পায়, হাওয়া বাতাসটা সুন্দর পাবে, রোদ হাওয়া বাতাস। কিন্তু আজ আকাশের মুখ ভার, এই যে সূর্য দেখা যাচ্ছে, আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য। আজ মনে হয় এরকম থাকবে। তবে একটা গাছ দেখায়, সেটা হচ্ছে এটাকে মনে হয় মেবি বলে স্নেক প্ল্যান্ট। এই গাছটি আমি না এখন, এটা ছোট হয়ে গেছে পটটা এই গাছটি হিসাবে, কিন্তু এটাকে রিপোর্টেনিং করতে পারছি না। এটাকে কোনো অন্য বুদ্ধিতে করতে হবে, নাহলে গাছটা বড় হয়ে যাচ্ছে, পটটা একদম ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা নয়নতারা গাছ, হোয়াইট। আরও কালারফুল নয়নতারা ছিল, ওই গাছগুলি আর নেই এখন। বসে গিয়েছে রান্না, এখানে লতি সেদ্ধ হচ্ছে। মা মুখটা ধুয়ে চলে এলো। উঠে গিয়েছে মহারাজ, তবে আমার এই ঘরের এই জায়গাটা ভীষণ অন্ধকার হয়ে থাকে, তার জন্য ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছে। ওনার ঘুমই কাটে না, রাত উঠে গিয়েছে, এবার রেডি হবে স্কুলের জন্য। আবার চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আজ শুভ অক্ষয়া তৃতীয়া উপলক্ষে জানাই অনেক শুভকামনা
সবাইকে বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই মঙ্গল কামনা করব। আজকে অক্ষয় তৃতীয়া মানে তো অনেকে অনেক কিছুই বলে যে সব কিছু যেন অক্ষয় থাকে। তো এই শুভ দিনে আমি শুধু এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, সব কিছু যেন অক্ষয় থাকে, মানে শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, শুধু পরিবার না, পরিবারের বাইরে প্রত্যেকটা মানুষের জীবনেই যেন বজায় থাকে, অক্ষয় হয়ে ওঠে। তো এখনকার বর্তমান পরিস্থিতি যা, সেটাই আমার শুভকামনা রইল। চারিদিকে এত যুদ্ধ চলছে, এত কিছু চলছে, তো সেইগুলো যেন সব মিটমাট হয়ে যায়। তো সেটাই আমি আশা করব এবং শুভকামনা তার জন্যই রাখলাম। সকাল থেকে আমার ভিডিও ওইটুকু, সকালবেলায় আমি 6টা সাড়ে 6টার সময় একটু বেলকনিতে দাঁড়াই, তাই একটু কথা বলি, কিন্তু তার পরবর্তী সময়ে আমি ব্যস্ত হয়ে যাই। ছেলের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস যাওয়া থাকে, ওদের ব্রেকফাস্ট, কিছুটা লাঞ্চে হেল্প করা, মা রান্নাবান্না বসিয়ে দেয় অলরেডি, তো ঘরের কাজপত্র থাকে, মানে কাজ বলতে হচ্ছে আমার আগে আমি হাউসমেট রেখেছিলাম, মানে হেল্পার দিদি ছিল বাড়িতে, তখন আমি তো জব করতে যেতাম, তার জন্য ছিল। তো বর্তমানে আমার মনে হয় না সেটা প্রয়োজনীয়তা আছে, যেহেতু আমি আছি এখন, যতদিন আমি আবার যদি চাকরি জয়েন করি তখন আবার রাখবো ঠিকই, কিন্তু যতদিন আমি আছি ততদিন তো প্রয়োজনীয়তা নেই, তার জন্যই আমি এখন আপাতত সেটা রাখিনি। তো সকাল থেকে উঠে ঘরের কাজও তো থাকে, তো তার জন্য আমার তখন সম্ভব হয় না ভিডিও করে ওঠা, তো সেটাও আলাদা বিষয়। তবে ছেলে স্কুলে চলেও গিয়েছে, হাজব্যান্ড অফিসেও চলে গিয়েছে, এখন প্রায় মনে হয় আমি যখন ভিডিওটা করছি এখন ওই 3:30 বাস বেজে যাচ্ছে। তো এখন আমার ছেলেও বাড়ি ফিরে আসবে, তো ওকে খাওয়া দাওয়া দেওয়া বা ওর সব কিছু গুছিয়ে রাখা আমি শেখাচ্ছি, ওইগুলো থাকবে। তো এখন আমার ছেলে আসার সময়ও হয়ে গেছে প্রায়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করবে। আমার সকালবেলায় আমি একটু ফুলের ভিডিও আজকে করেছি, আমার গাছগুলো আবার একটু একটু করে ফুল ফুটছে দেখে আমি ভীষণ খুশি হয়েছি, তার জন্যই একটু শেয়ার করলাম। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভাবলাম সবাইকে একটু শুভকামনা জানাই। তো সবাই আবার দ্বিতীয়বার বলছি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল, বড়দের প্রণাম রইল, আর ছোটদের অনেক ভালোবাসা রইল ছোটদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।